ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুসরণে 4.2 এর সেকেন্ড ক্লাস স্টার্ট করতে চলেছি। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের সকল সূত্র এবং এর মধ্যে একটি প্রশ্ন সম্পন্ন করে দিয়েছিলাম। সূত্রের প্রয়োগ দেখাইছিলাম, কোথায় কোথায় সূত্র কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন অঙ্কের জন্য কোন সূত্রগুলো কিভাবে বসাবা তার বিষয়গুলো আমরা প্রথম এপিসোডে বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 1 নম্বর প্রশ্ন কমপ্লিট। দেখা যাক একটার মধ্যে আমরা কতগুলো করতে পারি আজকে। তো ফার্স্ট কথা হলো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো এখানে ঘন নির্ণয় বলছে এবং আমি তোমাদের বলে দিই ঘন নির্ণয়ের মাত্র দুইটি সূত্র রয়েছে এবং সূত্র দুইটি জানলেই তুমি অঙ্কগুলো খুবই অনায়াসে করতে পারবা। ফার্স্ট আমি আসি খ নম্বর প্রশ্নে। এখানে বলছে x² + y এর ঘন নির্ণয়। ঘন মানে হলো কিউব। ঘন নির্ণয় বলতে বোঝানো হয় যে কোনো কিছুর উপরে কিউব দেওয়া। দেন আমরা খ নম্বর প্রশ্নে আসবো। তো যদি আমরা প্রশ্নটা খেয়াল করি তার আগে তোমাকে আমি সূত্রটা বলে দিই। ঘন নির্ণয়ের সূত্র হলো a কিউব মানে a + b হোল কিউব সমান হলো সূত্র হলো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এটা হলো তোমাদের ঘন নির্ণয়ের সূত্র। এবার আমি আসি অঙ্কের সমাধানে। ফার্স্ট তুমি খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাকে দেখাই সমাধান। যেহেতু ঘন নির্ণয় বলছে তাই এই পুরো যে প্রশ্নে যা লেখা ছিল আমরা এখানে তাই হুবহু তুললাম। দেন এর উপরে আমরা একটা কিউব বসিয়ে দিলাম। এটা কেন? কারণ ঘন বললে কিউব বোঝানো হয়। এবার এই চিহ্নটা দেখছো, এই যে প্লাস চিহ্ন, তার আগে যেটা আছে এটাকে আমরা ধরবো a এবং এই চিহ্নের পরে যেটা আছে সেটাকে আমরা ধরবো b। তো সূত্রটা হলো a + b হোল কিউবের সূত্র হলো a এর উপরে কিউব হবে। a বলতে চিহ্নের আগে কি x², a হলো x², তারপরে কিউব, এই যে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3। এবার এর মধ্যে কোনো চিহ্ন নেই কিন্তু এখানে দেখো গুণ আছে। অ্যাকচুয়ালি গুণ দেওয়া না দেওয়া টোটালি তোমার ব্যাপার। তারপর এখানে a বলতে চিহ্নের আগে কি আছে x², a হলো a বলতে x² আমরা তুললাম। এর উপরে আবার আছে স্কয়ার, তাই এই যে এখানে স্কয়ারও দেওয়া আছে। তারপর b বলতে অ্যাকচুয়ালি এখানে চিহ্নের পরে কি আছে y, তাই b বলতে এখানে y, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3। a বলতে চিহ্নের আগে কি আছে, চিহ্নের আগে x², এই যে x² এন্ড b এর উপরে আবার স্কয়ার। b কি, b এর হলো চিহ্নের পরে যেটা আছে সেটা হলো y, a হলো y, দেন তার উপর আবার স্কয়ার, এই যে স্কয়ার প্লাস b কিউব। b বলতে y, তার উপরে কিউব। ঠিক আছে, এবার সূত্র বল। এখানে x এর উপরে একটা পাওয়ার আছে 2, তার উপর আবার একটা পাওয়ার আছে 3। অ্যাকচুয়ালি কোন সংখ্যার পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, তাই x আছে x। এবার পাওয়ার আর পাওয়ার গুণ করো, 2 আর 3 গুণলে 3 দুগুণা 6, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3। এখানে x তুমি এটাও দেখতে পাচ্ছ পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে 2 দুগুণা 4। y আছে y, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3, x² আছে x², y এর উপরে স্কয়ার দিলে হয় y², প্লাস চিহ্ন আছে প্লাস y এর উপরে কিউব দিলে হয় y কিউব। ঠিক আছে, দেন কিছু না, এই যে এখানে জাস্ট গুণ চিহ্নগুলো রয়েছে এগুলো ব্যতীত নিচে লাইন লিখে দেবে। x⁻6 আছে x⁻6, প্লাস চিহ্ন আছে প্লাস, জাস্ট গুণ ব্যতীত 3x⁴y, এই যে 3x⁴y, প্লাস চিহ্ন প্লাস 3x² y², এই যে 3x² y², প্লাস চিহ্ন আছে প্লাস y এর উপরে কিউব দিলে y কিউব। ঠিক আছে, দেন আমাদের খ নম্বর প্রশ্নের কিন্তু উত্তরটি হয়ে গেল। তারপরে গ নাম্বার আসি। এখানে বলছে 5p + 2q, এটার কি করতে হবে, এইটার উত্তর করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি আসি আর একটা কথা, যারা প্রথম প্রশ্নটি আমি তোমাদের বুঝালাম, আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো এবং যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে দাও। তো কেননা তোমরা যদি থ্যাংক ইউ ভাইয়া লেখো সেক্ষেত্রে কিন্তু আমরা অনুপ্রাণিত হই। একটা দুঃখজনক কথা হলো ক্লাস 8 এর স্টুডেন্টের প্রথম যে পরিমাণ অ্যাক্টিভিটিসটা ছিল এখন মনে হয় একটু কম আছে। তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, যার ফলে তোমাদের ভিডিও একটু কম আপলোড করা হয় অন্যদের তুলনায়। তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ। তো তোমরা অবশ্যই চেষ্টা করো, দেখো সবার আগে আমরা রয়েছি, আমাদের আগে কিন্তু কেউ এখন পর্যন্ত নাই 2025 সালে। তাই যেহেতু আমরা সবার আগে তোমাদের অধ্যায়গুলো কভার করছি, সবার চেয়ে ভালো প্রিপারেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি, এত কষ্ট তো তুমি করতেই পারো। আচ্ছা যাই হোক, আমরা 2 নম্বরের ঘন নির্ণয় করবো। তাই 2 নম্বর যা আছে হুবহু আমরা তুললাম, দেন কিউবের ঘনের জন্য আমরা এখানে কিউব দিলাম। চিহ্নের আগে যেটা আছে সেটা হলো তোমার a মানে 5p এবং চিহ্নের পরে যেটা আছে সেটা হলো তোমার b। তাহলে সূত্র সেম, a কিউব প্লাস, আশা করি সূত্রটা তুমি মুখে বুঝতে করছো, a কিউব, a বলতে চিহ্নটা কি আছে 5p, এই যে 5p তারপরে কিউব, a কিউব প্লাস 3a² b, এ প্লাস এই যে 3a, a বলতে কোনটা, এই যে 5p আছে চিহ্নের আগে সেটা 5p তারপরে স্কয়ার, তাহলে a² b বলতে চিহ্নের পরে কি আছে 2q, এই যে 2q, তারপর এটা হবে প্লাস 3ab², তাহলে সূত্র 3a বলতে চিহ্নের আগে 5p আছে তাই 5p, দেন হলো b বলতে চিহ্নের পরে কি 2q, এই যে 2q তারপরে স্কয়ার, প্লাস b বলতে এই যে 2q তারপরে কিউব। এবার আমরা কিউব করব।
এখানে দেখো 5 এর উপরে কিউব, এর মানে হলো 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25, 3 5 5 25 125, পি এর উপরে কিউব দিলে পি কিউব। দেন এটা আরেকটা করার নিয়ম আছে, ক্যালকুলেটরে তুমি 5 এর উপরে কিউব করতে পারো, আর নরমাল ক্যালকুলেটরে তুমি করতে পারো। তুমি নরমাল ক্যালকুলেটর করার জন্য 5 এ একবার চাপ দিবা, ঠিক আছে, গুণে 2 বার চাপ দিবা, আর সমান সমানে 2 বার চাপ দিবা, দেখবা তুমি উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস 3 আছে 3, 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 25, পি এর উপরে স্কয়ার দিলে পি স্কয়ার, প্লাস গুণ আছে গুণ, 2 কিউ আছে 2 কিউ, প্লাস চিহ্ন আছে, প্লাস 3 আছে 3, 5 পি আছে 5 পি, 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণা 4, কিউ এর উপরে স্কয়ার করলে কিউ স্কয়ার, প্লাস চিহ্ন আছে, প্লাস 2 এর উপরে কিউব মানে 2 গুণন 2 গুণন 2, সেক্ষেত্রে হবে 2 এর উপরে কিউব দিলে হবে 8, আর কিউ এর উপরে কিউব দিলে কিউ কিউ। একটা বিষয় হলো এই লাইনটাতে শুধুমাত্র আমরা যেখানে স্কয়ার আর কিউব ছিল শুধু এই কাজটাকে করব, আর কিছু না। এবার আমরা লাস্ট লাইন, এখানে যা রয়েছে আমরা এখানে তাই তুলে দিচ্ছি, 125 পি কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, দেন এখানে আমাদের গুণ করতে হবে আগে সংখ্যার সঙ্গে, তারপর চলক চলক। তো 3 গুণন 25 গুণন 4, 2 আর 3 গুণলে 3 দুগুণা 6, 4 তো না 2 সরি, 3 আর 2 করলে 3 দুগুণা 6, 6 আর 25 গুণ করলে 150 বা 150, এখানে পি স্কয়ার আছে কিউ, এই যে পি স্কয়ার কিউ, ঠিক আছে। দেন প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে এটার সাথে গুণ করবা, 3 5 15, 4 15 তোমার 60, হলো 60, এখানে পি কিউ স্কয়ার, এই যে পি কিউ স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস 8 কিউ কিউ, এই যে 8 কিউ কিউ, ঠিক আছে। তো 2 নম্বর গ নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে গেল। তারপরে আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর বলছে a স্কয়ার b প্লাস সি স্কয়ার ডি, এটার ঘন নির্ণয় করার জন্য ঘন নির্ণয়ের টেকনিক একই, সেম টু সেম। দেন আমরা প্রথমে এটার উপরে ঘন নির্ণয় করার জন্য এটা পুরোটা তুলবো, দেন কিউব আছে কিউব দিয়ে দিব, চিহ্নের আগে যেটা এ এটা এ ধরবো, চিহ্নের পরে যেটা আছে এটাকে বি ধরবো, ধরে সেম সূত্রটা করে দিব। সূত্র কি আমাদের এ কিউব, এ বলতে চিহ্নের আগে যেটা ছিল সেটা, তার উপরে কিউব প্লাস 3 a স্কয়ার b, তাহলে এ বলতে চিহ্নের আগে যেটা ছিল সেটা ইনটু বি বলতে সি স্কয়ার ডি, এই যেটা আছে। তারপর প্লাস 3 a b স্কয়ার হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিব প্লাস 3 a বলতে হলো চিহ্নের আগে যেটা ছিল a স্কয়ার b প্লাস b স্কয়ার, মানে 3 a 3 a b স্কয়ার, b বলতে চিহ্নের পরে ছিল c স্কয়ার d, তার উপরে স্কয়ার, প্লাস বি কিউব, চিহ্নের পরে যেটা ছিল সি স্কয়ার ডি, তার উপরে কিউব, ঠিক আছে। এবার এর উপরে একটা পাওয়ার আছে, তার উপরে একটা পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ করবা, তাহলে 3 দুগুণা 6, তাই a টু দি পাওয়ার 6, বি এর উপরে কিউব, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3, a এর উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার, 2 দুগুণা 4 মানে a টু দি পাওয়ার 4, বি এর উপরে স্কয়ার দিলে বি স্কয়ার, এখানে আছে সি স্কয়ার ডি, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3, এখানে যা আছে তাই a স্কয়ার বি, এখানে সি এর উপরে একটা পাওয়ার আছে, তারপরে একটা পাওয়ার, তারপর পর গুণ করব, সি 2 দুগুণা 4, তাহলে সি টু দি পাওয়ার 4, আর ডি এর উপরে স্কয়ার করলে ডি স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানেও সেম গুণ করব, 3 দুগুণা 6, তাই সি টু দি পাওয়ার 6, ডি এর উপরে কিউব দিলে ডি কিউব। দেন এখানে যা আছে হুবহু লিখে দিছি a টু দি পাওয়ার 6 বি কিউব, প্লাস আছে প্লাস, এখানে শুধু এই গুণ চিহ্নগুলো বাদ দিয়ে এখানে যা যা লেখা আছে এখানে তাইতে লিখে দিছে, এখানেও সেম, যে এই গুণ চিহ্নটা, এই গুণ চিহ্ন আর গুণ চিহ্ন ভিতরে তো যা যা আছে এখানে, কারণ এখানে গুণ করার মতো তেমন কিছু নেই। তো এটা হলো তোমাদের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এর পরবর্তী প্রশ্নতে চলে যাব আমরা। এর পরবর্তী ওমো নম্বর প্রশ্ন। ওমো নম্বর প্রশ্ন বলছে 6p - 7, এটার ঘন নির্ণয় করতে হবে। তো আসলে তোমাদের আজকে ক্লাস 8 এর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কেননা আমি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ প্রস্তুত করেছিলাম, দুর্ভাগ্যবশত আমার রেকর্ডিং অবস্থায় কারেন্টে চলে গেছে, যার ফলে আসলে সকালবেলা ভিডিওটি দিতে পারিনি। তো এখানে যা আছে এটাকে আমার এখন আবার নতুন করে রেকর্ড করা লাগছে এবং তারপর তোমাদের দিচ্ছে। তো এখানে যা আছে আমরা হুবহু তুললাম, দেন ঘনের জন্য কিউব, তারপর আমরা সেম সূত্র বসিয়ে দেবো, এ কিউব, এ বলতে দেখো চিহ্নের আগে যেটা ছিল সেটা 6p, এ কিউব, এখানে মাইনাস আছে তাই সূত্র হবে মাইনাস, তো এই জন্য মাইনাস 3a স্কয়ার বি, 3 এ বলতে 6p, তারপর স্কয়ার, বি বলতে 7, এই যে 7, প্লাস 3ab স্কয়ার, তাহলে 3 এ বলতে 6p, এই যে 6p, বি স্কয়ার, বি বলতে 7, এই 7 এর স্কয়ার, মাইনাস বি কিউব, মাইনাস বি বলতে 7, তারপর কিউব, 6 এর উপরে কিউব দিলে 216, পি এর উপরে কিউব দিলে পি কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 3 আছে 3, 6 এর উপরে স্কয়ার দিলে 6 × 36, পি এর উপরে স্কয়ার দিলে পি স্কয়ার, ঠিক আছে, 7 আছে 7, 3 আছে 3, 6p আছে 6p, 7 এর উপরে স্কয়ার দিলে 7 × 7 = 49, মাইনাস চিহ্ন মাইনাস, এন্ড 7 এর উপরে কিউব দিলে 343, এখানে 216 পি কিউব, এই 216 পি কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, দেন এটা গুণ করব, 3 × 36 × 7, ক্যালকুলেটর দিয়ে করে নিবা, তো তোমরা পাবা 756, পি এর উপরে স্কয়ার, ঠিক আছে, এই যে পি এর উপরে স্কয়ার, এখানে দেখো কিউ তো নেই, কিন্তু এখানে কিন্তু কিউ দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এটা আমাদের ভুল হয়েছে, এটা কিউ হবে না, জাস্ট টাইপিং মিস্টেক, তাড়াতাড়ি করার জন্য অনেক ক্ষেত্রে হয়ে গেছে।
তারপর প্লাস চিহ্ন আছে প্লাস, তারপরে এইটা আর এটাকে গুণ করবা, তাহলে কি পাবা? তুমি পাবা হলো 882। একটা খেয়াল রাখবা, যদি অনেক ক্ষেত্রে হয় যে আমাদের গুণ কিছু ক্ষেত্রে ভুল হতে পারে, যেমন এখানে দেখো কিউ এর কোনো চিহ্নই নেই, অথচ এখানে কিন্তু কিউব রয়েছে। একটা বিষয় আমি প্রশ্নটা যদি খেয়াল করি, প্রশ্ন কিন্তু কিউব নেই। তো সেক্ষেত্রে আমাদের এই যে কিউ স্কোয়ার দুইটা তুলেছি, এটা অ্যাকচুয়ালি আমরা ভুল হয়েছে, ঠিক আছে, টাইপিং মিস্টেকের কারণে। এটা কেটে দিব, এটা কেটে দিয়ে জাস্ট রাখবো -200 শেষ। এন্ড ওমন আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তো আজকের জন্য আমরা এতটুকু রাখবো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো করব। তবে আশা করি তোমরা আমাদের সকল প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তবে বুঝতে কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে বলবা, কমেন্ট সেকশন ওপেন আছে তোমাদের সবার জন্য। তোমরা সেখানে বললে তোমাদের প্রবলেমগুলো আমরা অবশ্যই সলভ করে দেব। আরেকটা বিষয়, সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাই লিখে যাবা। সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।